হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা গরুর মাংসের ভুনা রেসিপি। প্রথমে আমি এখানে নিয়েছি 2 চামচ মরিচের গুঁড়া, 1.5 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ জিরার গুঁড়া, 2 চা-চামচ আদা রসুন বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, 2 চামচ লবণ, আর নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা। এখন আমি মাংসটা ম্যারিনেট করে নেব। প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর সব মশলাগুলো দিয়ে দিলাম। দেন এখন আমি সরিষার তেল দেব। সরিষার তেল দিয়ে গরুর মাংস ভুনা করলে খেতে খুব টেস্ট হয়। এখন আমি মাংসটা ভালোভাবে মেখে নেব। সো দেন আমার মাংসটা মাখানো হয়ে গেছে। এখন আমি 10 মিনিট রেখে দেব। এখন আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। এখন ব্রাউন কালার করে ভেজে নেব। এই তো ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। এখন আমি নেড়ে নেড়ে চুলার আঁচটা 10 মিনিট হাই ফ্লেমে রেখে ডেকে জাল করে নেব। সো দেন 10 মিনিট পর ঢাকনাটা নামিয়ে এখন মাংসটা আর একটু নেড়ে দেব। এখন আমি চুলার আঁচটা লো ফ্লেমে রেখে আরও 5-6 মিনিট ডেকে জাল করে নেব। এখন আমি ডেকে দেব। সো এখন আবার ঢাকনাটা নামিয়ে মাংসটা আর একটু নেড়ে দেব। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। দেন এখন আর একটু ডেকে দেব। তাহলে কি হবে, কাঁচামরিচের ফ্লেভারটা মাংসতে ছড়াবে। সো এখন ঢাকনাটা নামিয়ে নিলাম। আমি এখন আরেকটু নেড়ে দেব। সো এখন আমি মাংসতে গরম পানি অ্যাড করব। গরম পানি অ্যাড করলে মাংসটা অনেকটা সফট হয়। এখন আমি ঝোল দিয়ে দিলাম আর একটু নেড়ে আবার একটু ডেকে দেব। দেন এখন ঢাকনাটা নামিয়ে নিলাম। এখন আর ঢাকতে হবে না। এখন আমি চুলার আঁচটা একদম লো করে দেব 3-4 মিনিটের জন্য। তাতে করে মাংসের ঝোলটা আরও ঘন হবে আর তেলটা উপরে বেশি উঠবে। দেন এই তো আমার মাংস রান্না কমপ্লিট। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।